এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে আমি একটা অন্য বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি কিছু ফুল গাছ আছে আমার বাড়িতে। তো সেই ফুল গাছগুলোতে কয়েকদিন ধরেই দেখছিলাম মিলিবাগ, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, মানে এটা গাছকে ভীষণভাবে ক্ষতি করে। এমনও কি এটা যদি কোনো পরিচর্যা কিছু না করা হয়, গাছটা মারাও যায় কয়েকদিন পর। তো সেজন্যই আমি ঘরে কিছু জিনিসপত্র দিয়ে, মানে একদম ঘরোয়া সামগ্রী দিয়ে একটা ওষুধ বানাই যাতে এগুলো চলে যায়। তো প্রথমে আমি এক বালতি, মানে ছোট একটা বালতি জল নিয়ে নিই। নেওয়ার পরে তাতে 2 পাতা, যে যেমন মানে 2 লিটার ব্যবহার করলে আমি 2 পাতা শ্যাম্পুই দিই, যেহেতু এখানে 2 লিটার জলই ধরে এই বালতিটাতে। তো হচ্ছে 2 লিটার জলের মধ্যে আমি 2টো শ্যাম্পু নিয়ে নিলাম। যে কোনো কোম্পানি তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে শ্যাম্পু। তারপরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যতটুকু দরকার হবে, 2 লিটার জলে তোমার মনে হয় ওই 4 চামচ হলেই হয়ে যায়। তো আমি সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে কিছুটা হলুদ গুঁড়োও নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো ওরকম 4 চামচ মতো নিলেই হবে। মানে হলুদের পরিমাণটা একটু বেশি দিলেই বরঞ্চ ভালো হয়, কারণ হলুদ জিনিসের গন্ধটা না যে কোনো পোকায়, গাছে যে কোনো পোকা সহ্য করতে পারে না। তো সেটা নিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করেছি। মানে একদম ফেনা উঠে গেছে আর পুরোটা মিক্সড হয়ে গেছে, এরকমভাবে মিক্স করে নিয়েছি। তারপর এই মিক্সচারটাকে একটা স্প্রে বটলে ভরে স্প্রে করতে হবে। যেখানে সাদা অংশটা, মানে মিলিবাগ পোকা যেখানে যেখানে ধরে আছে ভালোভাবে সেখানে স্প্রে করতে হবে। অনেকক্ষণ ধরে ওটা স্প্রে করতে হবে, নত কি যাবে না ওরা। তো প্রথমে হয়তো তোমরা দেখে ভাববে দেওয়ার পর যে কিছুই তো কাজ হলো না, হয়তো তারা কিছু যাবে না, কিন্তু 2-3 দিনের মধ্যেই দেখতে পাবে পরিবর্তনটা ভীষণ সুন্দরভাবে চলে যাবে। মানে আবার নতুন করে এই পাতাগুলো সব কিন্তু ঝরে যাবে, তখন পুরো হলুদ হয়ে যাবে এবং পুরো গাছ থেকে পাতাগুলো পড়ে যাবে। সব পাতা পড়বে না, যেখানে ক্ষত হয়েছে, যেখানে যেখানে মিলিবাগ পোকা এদেরকে ধরেছে, সেই পাতাগুলোই ঝরে যাবে এবং সেই স্থান থেকে নতুন করে আবার পাতা গজাবে। তো এই পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার ট্রাই করতে পারো, আর অবশ্যই উপকার পেলে জানিও কমেন্টে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি ভালো থাকো, বাই বাই।